চাঁদপুরে জাহাজে ৭ শ্রমিক হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচার সহ ৪ দফা দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, এ ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এদিকে কর্মবিরতির কারণে নৌপথে বন্ধ রয়েছে সব ধরনের পণ্য পরিবহন। তবে যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতা মুক্ত থাকবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। চাঁদপুরের জাহাজে ৭ জন খুনের ঘটনায় গতকাল রাত থেকে নৌযান শ্রমিকরা তাদের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। তবে এই কর্মবিরতির ঘোষণা তারা শুধুমাত্র পণ্যবাহী যেই লঞ্চ চলাচলগুলো আছে সেগুলোর ক্ষেত্রেই তারা ঘোষণা দিয়েছেন। আমার যে ঘোষণা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাত্রীবাহী যেই লঞ্চগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবেই চলাচল করছে। এগুলো নির্দিষ্ট যে টাইম সময় মোতাবেকই তারা এখান থেকে ছেড়ে যাচ্ছে। একটু জানিয়ে রাখি যে গতকাল তারা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় যে সম্প্রতি চাঁদপুরে যেই ৭ জন খুন হয়েছে সেই ৭ জন খুনের সুষ্ঠু বিচার এবং জড়িতদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য তারা সারা দেশে নৌ পরিবহনে পণ্যবাহী জাহাজ, গ্যাস তেল বাহী জাহাজ যে কর্মবিরতির তারা ঘোষণা দেন। এবং তারা এছাড়াও তারা দাবি করেন যে যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারকে প্রত্যেককে যেন ২০ লক্ষ করে আর্থিক অনুদান সহায়তা দেওয়া হয়, সেই দাবিও তারা জানান। এছাড়া তারা বিজ্ঞপ্তিতে দাবি জানিয়েছেন যে বিভিন্ন সময়ে নৌ পরিবহনে যে চাঁদাবাজি সন্ত্রাসী হয় সেই চাঁদাবাজি সন্ত্রাসীতেও সরকারের কাছে তারা নিরাপত্তা চেয়েছেন। এবং তারা জানিয়েছেন যে যেহেতু এটি সম্প্রতি এটি বছরের শেষ দিক এবং এই সময় আমরা দেখতে পাই যে সাধারণ মানুষের বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে চলাচলটা একটু বেড়ে যায়, সেই কথা বিবেচনায় রেখে তারা যাত্রীবাহী জাহাজ বা লঞ্চ বা নৌ পরিবহনের ক্ষেত্রে এই কর্মবিরতির আওতামুক্ত রেখেছেন। এবং তারা যাত্রীবাহী লঞ্চের ক্ষেত্রে আমরা সদরঘাটে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে স্বাভাবিকভাবে লঞ্চ চলাচল করছেন এবং যারা দেশের বিভিন্ন প্রান্তে যেতে চাচ্ছেন সাধারণ যাত্রী যারা আছেন তারা এই সদরঘাটে এসে ভিড় করেছেন। তারা তাদের নির্দিষ্ট রুটেই লঞ্চে এখানে যেতে পারছেন। একটু জানিয়ে রাখি যে গত ২৩ ডিসেম্বর চাঁদপুরের একটি জাহাজে একজন শ্রমিক আকাশ মণ্ডল তিনি ৭ জনকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেন এবং একজন গুরুতরভাবে আহত হন এবং পরবর্তীতে তাকে আইন শৃঙ্খলা বাহিনী বাগেরহাট থেকে গ্রেফতার করেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন যে কর্মকালীন সময়ে দীর্ঘ সময়ে তার বিভিন্ন কারণে ক্ষুব্ধ হওয়ার কারণে এবং ঠিকঠাকভাবে তার পারিশ্রমিক না পাওয়ার কারণে মূলত তিনি এই হত্যাকাণ্ড চালিয়েছেন এবং পরবর্তীতে তাকে ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়। তো সদরঘাট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সদরঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম।